করছো তুমি? আমি কি তোমাকে জুতা কালি করতে বলেছি নাকি? আপনারা রাগ করবেন না, আসলে সকাল থেকে এখানে বসে আছি তো, একটা টাকাও পাই নাই। আর ঘরে আমার অসুস্থ মারাও পড়ে আছে, নিয়ে আর কি পালিশ করতে বসছিলাম। আমার মনে, আপনি কোনো চিন্তা করেন না, আপনার জুতোটা আমি অনেক সুন্দর করে পালিশ করে দিব, কোনো ক্ষতি। আপা মনে একটু বোঝাই কর না। খেয়া তুই? ভাই তুমি এখানে? হ্যাঁ আমি, কিন্তু কোথাও পাইনি। গ্রামে গিয়েছিলাম, সবার কাছে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারে না। বাবা বলেছে আমাকে বাড়ি থেকে বের করে। কেন করছিস? ভাইয়া, আব্বা তোমার মিছা কথা কইছে। ওই দিন যখন তোমার বাড়ি থেকে বের করে দেয়, তখন মা আমার পোলায় তো দেখার বিষয় না। তোর পোলার কত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে। ওই রকম ছেলে তো আমার দরকার নাই। তোর পোলা আমার চরিত্র নিয়ে কথা বলে। ময়নার লগে সম্পর্ক আছে। তুই যেহেতু যাই না গেছিস, তাহলে এই বিষয়টা লুকায় লাভ নেই। ময়নার সাথে আমার সম্পর্ক। আপনার চরিত্র এত খারাপ, আপনি দুই সন্তানের বাপ হয়ে আবার আরেকটা বিয়ে করছেন। হায় আল্লাহ, এই দিন করেন। ও, তুই এই বাড়িতে থাকাকালীন আমি ময়না নিয়ে সংসার করতে পারবো না, তাই তো? এই তুই যদি এই বাড়িতে না থাকিস তখন কি? তোরে আমি রাখবো না, সাফ সাফ বলে দিচ্ছি, তোরে আমি রাখবো না। তুই কই যাবি, কোথায় যাবি, সেটা আমার দেখার বিষয় না। আমি তোকে তালাক দিব, এক তালাক না। তুমি লাগে জামুগা, এই চরিত্রহীন বাপের সাথে আমি থাকবো না, কারণ যার কাছে কিনা আমগর থেকে মানুষের মূল্য বেশি। হ, চইলেই যামু, তুমি না কইতেই যামু, কারণ যার জন্য তুমি আমারে, আমার মারে, আর এই ভাই। তারপর থেকে তো মা ভালো করে খায় না, ঘুমায় না, মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমার পড়াশোনা করায়। আর আজ আমার আর আমার মার তো বাঁচতে হবো, তাই না? আর মার আমি তো তোমার অনেক খুঁজছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই। আমাকে তুই কোথায় খুঁজে পাবি? আমি রাস্তার মানুষকে খাওয়াই, কিন্তু আমার মা আর বোন না খেয়ে থাকে। আল্লাহ, এটা আমি কি দেখছি? ওই জানোয়ারের বাচ্চাকে আমি ছাড়বো না। বল মা। আমি তো ঠিক মতো একবেলা খাইতেও পাই না, আমার ডাক্তার দেখামো কেমনে? তুই চিন্তা করিস না বোন, তোর ভাই তো আছে, আমি আছি না? তুই চল। বাবা, আমারে কয়টা টাকা দিবেন? 5টা দিন ধরে আমি না খাই। সরি, আপনি আপনি তো বাবা বলার অধিকারটাই হারিয়ে ফেলেছেন। তা আপনার এই অবস্থা কেন? আপনি খেয়া তোরা বাবারে, তোদের সাথে পাপ করছি বইলা আল্লাহ আমারে পাপের শাস্তি দে। সেই আমার সহায় সম্পত্তি, টাকা পয়সা নিয়ে আমারে বাড়ি থেকে বাড়ি করে দিছে। আরে রে বাবা, কিন্তু আমার আমার মরার আগে একটা ইচ্ছা ছিল, তোদের সাথে যে পাপ করছি, পাপের অযোগ্য রে বাবা। তারপরেও কইতাছি বাবা, আমারে আমারে তোরা মাফ কইরা দে। তোরা যদি বাবা হয়ে সন্তানের পা ধরে ক্ষমা চাইছো, আমাদের তো পাপ হবে। আমরা তো এখনো ভুলে যাইনি যে তুমি আমাদের বাবা। যেহেতু তোমার পাপের শাস্তি তুমি পেয়ে। আমি বুঝতে পারছি, আমি আমার পাপের শাস্তি সারা জীবন ভোগ করে যদি আল্লাহ মাফ করে আমারে, বাবা তোর মায়ের সামনে যাওয়ার সাহস নাই রে বাবা। বাবা কোথায় যাচ্ছ? আমাদের ছেড়ে চলে যাচ্ছ বাবা? দেখতে পারবো না বাবা। আমার বিশ্বাস তোমার এই অবস্থার কথা শুনলে মাও তোমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ ভাইজান, তুমি ঠিকই কইছো। মায়া হন আব্বা অনেক ভালোবাসে, আব্বা যদি মায়ের সামনে যায় তাহলে মা অনেক খুশি হবো। আমি তোদের সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তোরা আমার নিয়ে। হয়তো বা অতীতে আপনাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি এত কিছু জানি না, তবে এখন থেকে আমি চাই আমরা সবাই একসাথে থাকবো।